আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না, হাঁটবে, রিকশায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। ওই যে বলেছে যে এই দেশে তার দুশ্মন থাকবে কেন, সে তো একা তার পেটের ভিতরে সব ঢুকায় না, বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান্দা তার সবসময় আছে। আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই। এটা একদিনে হবে না। আবার দেখেন, আজকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, যদি 12, 13, 14 এরকম কোনো এক সময় ফেব্রুয়ারি মাসের আগামী বছর ইলেকশন হয়, আপনাদের সবার দয়া মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, তা আপনারা 1 মাস অপেক্ষা করে 2য় মাসের 1ম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না। যেগুলা বলেছিলেন কোথায়, এগুলা দেখি না কেন? আমাদের হাতে আলাউদ্দিনের প্রদীপ নাই, কিন্তু আমাদের হাতে 18 কোটি প্রদীপ আছে। আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই, কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই। এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে। বেটার এডুকেশন, বেটার নেশন, বেটার হেলথ, বেটার সিটিজেন, এই দুইটা মাইনাস করে কোনো সভ্যতা গড়ে উঠতে পারবে না, সামনের দিকে আগাতে পারবে না। এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই। এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না, আমাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না, তাইলে কি গালে হাত দিয়ে আরো 5 বছরের জন্য অপেক্ষা করব? নো, আমাদের মিশন অব্যাহত থাকবে। আমরা যা নিজে পারবো করব, যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস, তুমি ভালো কাজ করো, তোমার হাত আমরা শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব। সরকার কথা শুনে না, আওয়াজ দিতেই থাকবো। আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকবো, যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয়, নেক্সট টাইম আমরা দেখব। আমরা ধৈর্য হারাবো না। আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি, আমরা বিরোধী দলেও বসতে রাজি। আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয়, আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া।